Hello everyone, assalamu alaikum. This is your mentor Ashvik and welcome to a brand new video of programming Genie. সো আজকের ভিডিওতে আমরা দেখব HTML এর টেবিল ট্যাগ ব্যবহার করে কিভাবে এরকম একটা ওয়েব পেজ তৈরি করা যায়। সো আশা করি আমার সাথে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনিও এরকম একটা ওয়েব পেজ তৈরি করতে পারবেন শুধুমাত্র HTML এর টেবিল ট্যাগ ব্যবহার করে। সো চলুন দেরি না করে শুরু করা যাক। সো আমাদের যেহেতু আমরা একটা প্রজেক্ট করব তাই অবশ্যই আমাদের একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে তার মধ্যে আমাদের যেই জিনিসগুলো প্রয়োজন হবে সেই জিনিসগুলো রাখতে হবে। যেহেতু আমাদের ওয়েব পেজে ইমেজ লাগবে, সো আমরা ইমেজে একটা ফোল্ডার করে ইমেজগুলো রেখেছি এবং আমরা সম্পূর্ণ কোডটা করব এই index.html ফাইলের মধ্যে। সো ফার্স্টে আমরা HTML এর যেই টেমপ্লেটটা আছে সেটা তৈরি করে নিলাম। ফাইন, আমি আশা করি আপনারা এই জিনিসগুলো পারেন, যদি না পারেন তাহলে অবশ্যই বলবেন, আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব বা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আমরা আমাদের টাইটেলটা দিব হচ্ছে টেবল ওয়েব পেজ, যেহেতু আমরা বানাচ্ছি তাহলে টেবল ওয়েব পেজ। ওকে, সো এখন বডির আন্ডার আমাদের সম্পূর্ণ কোডিংটা করতে হবে। ফার্স্টে আমরা একটা টেবিল নিয়ে নিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের টেবিল, আর যেহেতু আমরা টেবিলটা ওয়েব পেজে দেখতে চাই তাহলে আমাদেরকে টেবিলের যেই কিছু এলিমেন্ট আছে বা এইগুলোকে আপনারা কি বলতে পারেন অ্যাট্রিবিউট, সেগুলো আমাদের দিতে হবে। সো আমরা এখানে বর্ডার দিয়ে দিচ্ছি, আমরা একটা উইডথ দিব। সো আমরা এটাকে 80% উইডথ দিয়ে দিচ্ছি। সো যেহেতু আমাদের টেবিলটাকে আমরা আমাদের ব্রাউজার সেন্টারে দেখতে চাই তাহলে আমরা অ্যালাইন ইউজ করব। অ্যালাইন হচ্ছে আপনার সেন্টার। ফাইন, এখন হচ্ছে টেবিলের মধ্যে আমরা জানি দুইটা জিনিস লাগে, আরও অনেকভাবে ইউজ করা যায়। যেহেতু আমরা এখন বেসিক একটা প্রজেক্ট করতেছি, সো আমরা ফার্স্টে একটা টেবিল রো নিব। এই রোয়ের আন্ডারে আমরা দুইটা টেবিল ডাটা নিব। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে এই যে টেবিল ডাটা নিলাম, ওকে, এটার একটা হাইট দিয়ে দেবো আমরা, আদারওয়াইজ আমরা জিনিসটাকে সুন্দরভাবে দেখতে পারবো না। সো আমরা এই টেবিল ডাটার একটা উইথ নিব। উইথ হচ্ছে আপনার 200 পিক্সেল নেই, দেন হাইটও হচ্ছে আপনার 200 পিক্সেল নিলাম। ওকে ফাইন, এখন যদি এই জিনিসটাকে আমরা আমাদের ব্রাউজারে দেখার চেষ্টা করি তাহলে দেখেন এইরকম একটা টেবিল আমাদের সামনে তৈরি হয়েছে। এটা হচ্ছে আমাদের ওয়েব পেজে প্রথম রো। এরকম আমরা আরও 5টা রো তৈরি করব। টোটাল 5টা রো মিলে হচ্ছে আমাদের একটা ওয়েব পেজ তৈরি হবে। সো চলুন আমরা এখন সেকেন্ড রোটা তৈরি করি। যদি আমরা ডেমোটা দেখি তাহলে এখানে দেখেন সেকেন্ড রোতে আপনার 5টা কলাম আছে। এখনই হচ্ছে আপনার ইন্টারেস্টিং একটা পার্ট শুরু হবে, কারণ টেবিলের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি এখানে টিআর তৈরি করে আপনি যদি এখানে 5টা টিডি দিয়ে দেন, মনে করবেন যে 5টা টিডি দিলাম আর আমার এই 5টা টিডি পাশাপাশি শো করবে, তখন কিন্তু শো করে না। দেখেন আপনার উপরের যেই রোটা ছিল সেটাও দেখেন 5টা রোয়ের সমান জায়গা নিয়ে নিয়েছে। সো এই জন্য আপনার যাতে উপরেরটা ঠিক থাকে এবং নিচেরটা যাতে পরিবর্তিত না হয়, এর জন্য আমরা যে জিনিসটা করব, আমরা এখানে একটা টেবিল ডাটায় রাখবো এবং আমরা একটা অ্যাট্রিবিউট কল করব। ওকে, সো আমরা এর আগে হচ্ছে এই টেবিলটার জন্য একটা উইথ দিয়ে দিচ্ছি, নির্দিষ্ট উইথ লাগবে। সো ধরেন আমরা চাচ্ছি যে এই টেবিল ডাটাটা টেবিলের যে উইথটা আছে সেটাই পাবে। সো এখন আমরা এটাকে একটা হাইট দিয়ে দিই। আমরা এটাকে হাইট দিচ্ছি হচ্ছে আপনার 50 পিক্সেল। ওকে, দেন হচ্ছে আমরা যে অ্যাট্রিবিউটটা কল করব সেটা হচ্ছে কল স্প্যান। অর্থাৎ আমি এই টেবিল ডাটাকে বলতেছি যে তুমি টেবিলের যতগুলো কলাম আছে সবগুলোর জায়গা নিজে দখল করে নাও। যেহেতু আমাদের টেবিলে ফার্স্ট রোতে কলাম ছিল 2টা, সো আমি তাকে বলবো যে তুমি 2টা কলামের জায়গা নিয়ে নাও, অর্থাৎ কল স্প্যান ইজ ইকুয়াল টু 2। এখন যে জিনিসটা হয়েছে, এখন দেখেন ব্রাউজারে সে হচ্ছে সম্পূর্ণ জায়গাটা নিয়ে নিয়েছে। এখন আমার কাছে যদি সম্পূর্ণ জায়গা থাকে তাহলে এই জায়গার মধ্যে আমি আমার ইচ্ছা মতো যে কোনো কিছু করতে পারি, রাইট? সো আমরা কী করব, আমরা এখানে আরেকটা টেবিল তৈরি করব। যেহেতু টেবিলের বেসিকগুলো আমরা জানি, আমরা তাই এটাকে একটা বর্ডার দিয়ে দিচ্ছি 1 পিক্সেলের। দেন আমরা এটাকে একটা হাইট দিয়ে দিতে পারি। হাইটটা হচ্ছে ধরেন 50 পিক্সেলের হবে। উইথ কত হবে বলেন তো? উইথ কত হতে পারে? উইথ হচ্ছে আপনার 100% হবে। এখানে কিন্তু আপনি 80% দিবেন না, কারণ 80% কিন্তু টিডিটার দখল করছে টোটাল টেবিলের।
এবং এই টিডির সম্পূর্ণ টুক নিয়ে কিন্তু আমাদের এই টেবিলটা তৈরি হয়েছে। তাই আপনারা এখানে উইথটা দিবেন হচ্ছে 100%। আর এই টেবিলের আন্ডারে কী হবে, একটা টিআর তৈরি হবে এবং টিআরের আন্ডারে আমাদের টিডিটা তৈরি হবে। আমাদের এখানে টোটাল 5টা টেবিল ডাটা ছিল, আমরা এখানে 5টা নিয়ে নিচ্ছি। সো এখন যদি আমি সেভ করি এবং আমি যদি ব্রাউজারে দেখি, তাহলে দেখেন এখানে আপনার 5টা টেবিল ডাটা তৈরি হয়েছে, অর্থাৎ 5টা কলাম তৈরি হয়েছে। আমি আগে সম্পূর্ণ স্ট্রাকচারটা রেডি করি, দেন আপনাদেরকে ছবিগুলা এবং ডাটাগুলো ইনপুট করে দেখাচ্ছি। সো নাও আমরা কাজ করব আমাদের থার্ড রো নিয়ে। আমাদের থার্ড রোতে কলাম ছিল 2টা। সো এই রোটা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আমরা আরেকটা রো স্টার্ট করব এবং আমি আগের মতোই টেবিল ডাটাটাকে বলবো যে তুমি সম্পূর্ণ জায়গাটা আগে নিয়ে নাও, এরপরে হচ্ছে আমরা যেটা করার করব। সো সম্পূর্ণ জায়গাটা এসে নিয়ে নেবে। সো আমরা এটাকেও একটা হাইট দিয়ে দিচ্ছি। আমরা এটাকে হাইট দিব হচ্ছে ধরেন আপনার 500 পিক্সেল এবং আমি কল স্প্যান অ্যাট্রিবিউটটা কল করে বলবো যে তুমি 2টা কলামের জায়গা নিয়ে নাও। সো সে 2টা কলামের জায়গায় নিয়ে নিছে। এখন আমি কি করব, আমি এখন আরেকটা টেবিল তৈরি করব। টেবিলে যে অ্যাট্রিবিউটগুলো দরকার সেগুলো আমি দিয়ে দিচ্ছি। বর্ডার 1 পিক্সেল, সে হচ্ছে উইথ নেবে হচ্ছে আপনার 100%, হাইট হচ্ছে আপনার 500 পিক্সেল। ওকে, সো সে এই জিনিসগুলো নিল। দেন হচ্ছে আমরা এখানে টেবিল রো তৈরি করব এবং এই টেবিল রো এর আন্ডারে আমরা 2টা টেবিল ডাটা নিব। সো এই যে 2টা আমরা টেবিল ডাটা নিলাম, এইগুলো হচ্ছে আপনার 50% উইথ শেয়ার করতেছে নিজেদের মধ্যে, তাহলে কিন্তু সমানভাবে ডিভাইড। এখন যদি আমি আপনাদের দেখাই, দেখেন এখনও কিন্তু সমানভাবে ডিভাইডেড আছে। বাট আমি যখন কোনো ছবি ইনসার্ট করব, যদি ছবিটা ছোট বড় হয় বা ছবিটার উইথ যদি কম বেশি হয়, তাহলে দেখবেন একটা ঘর বড় হয়ে গেছে এবং একটা ঘর ছোট হয়ে গেছে। এই জিনিসটা যাতে না হয়, যেহেতু আপনি একজন প্রোগ্রামার, তাই অবশ্যই এই জিনিসটা আগে থেকেই ঠিক করে রাখবেন। আপনি এখানে উইথ দিবেন হচ্ছে 50%। ওকে, দেন সেকেন্ডটাও সেম। সো আমরা কপি পেস্ট করে নিচ্ছি। সো 2টা উইথই দেখেন হচ্ছে এখানে আপনার 50% দিয়ে দিলাম। ফাইন, এখন দেখেন আমাদের স্ট্রাকচারটা কিন্তু ঠিক আছে। আমরা এখন থার্ড স্ট্রাকচারটা তৈরি করব। সো থার্ড স্ট্রাকচারটা তৈরি করার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমরা ধরেন এই টেবিল রোটাই কপি করে নিচ্ছি, কারণ আমাদের অলমোস্ট সেম কাজটাই করা লাগবে। এখানে আমরা কল স্প্যান 2 থাকবে, সব কিছু সেম থাকবে, জাস্ট এখানে একটা টেবিল ডাটা তৈরি হবে। এবং আপনি যদি এখন উইথ 50% রাখেন সবগুলোতে, আমরা হাইটটা কমিয়ে দিচ্ছি, আমরা হাইটটা দিচ্ছি হচ্ছে আপনার 200 পিক্সেল। সো এখন যদি আমরা আউটপুটটা দেখি, তাহলে আপনারা একটা জিনিস দেখবেন যে আমাদের 2টা টেবিল ডাটা পাশাপাশি আসছে, বাট 3 নম্বর ডাটাটা কলাপস হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে। কেন? কারণ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন আপনার কাছে যদি ধরেন হচ্ছে 100% জায়গা আছে এবং আপনি সেখানে যদি 150% জিনিসপত্র রাখতে চান, তাহলে কি আপনি রাখতে পারবেন? অবশ্যই পারবেন না। সো এই যে আপনার কাছে যতটুক জায়গা আছে, আপনার জিনিসগুলোকে ঠিক অতটুক জায়গার মধ্যেই রাখতে হবে। সো আমরা এখন যেই কাজটা করব, প্রথমটাকে 33% জায়গা দিব, পরেরটাকে 34% জায়গা দিব এবং লাস্টটাকে 33% জায়গা দিব। টোটালটা যোগ করে দেখুন 100% জায়গা হয়েছে। এখন যদি আমরা আউটপুটটা দেখি, দেখেন সুন্দর 3টা টেবিল ডাটা এখানে দেখা যাচ্ছে। সো আমরা লাস্টেরটা করে ফেলি। সো আমরা যেহেতু এতটুকু করতে পারছি, তাহলে অবশ্যই আমরা লাস্টেরটাও করতে পারবো। সো আমাদের লাস্টের একটা কাজকে আমরা একটা টেবিল রো নেব এবং এটা টেবিল ডাটা নিয়ে তাকে বলবো যে তুমি সম্পূর্ণ জায়গাটা নিয়ে নাও। এর আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটাকে একটা হাইট দিয়ে দিব। সো আমরা এটাকে 50 পিক্সেল একটা হাইট দিলাম। উইথটা কত হতে পারে বলেন? উইথটা হবে 100%। ইয়েস, ইউ আর 100% রাইট। এবং আমি তাকে বলবো যে তুমি তোমার কল স্প্যান ক্ষমতাকে কাজে লাগাও এবং সম্পূর্ণ জায়গাটা দখল করে নাও। সো এখন দেখেন ম্যাজিক, সে তার সম্পূর্ণ জায়গাটা দখল করে নিয়েছে। সো আমাদের যেই স্ট্রাকচারটা দরকার ছিল, সেই স্ট্রাকচারটা কিন্তু রেডি হয়ে গেছে এবং এখানে একটু সমস্যা দেখা দিচ্ছে। দেখেন জায়গাটা এখান থেকে এখানে সরে আসছে। সমস্যা নেই, সমস্যা থাকলে অবশ্যই সমাধান আছে। সো চলুন আমরা এটাকে সমাধান করে আসি। আমরা যে এই কাজটা করতে পারি, আমরা প্রথম যে রোটা আছে সেটার উইথটাকে পিক্সেলে না দিয়ে আমরা পার্সেন্টেজে দিয়ে দিতে পারি। ধরুন আমরা বললাম যে তোমার সম্পূর্ণ জায়গা থেকে তুমি 10% জায়গা নাও। ওকে, এখন যদি আমরা আউটপুটটা দেখি, দেখেন
সে তার 10% জায়গা এখান থেকে নিয়েছে। ওকে ফাইন, এখন হচ্ছে আমাদের কাজ এই জায়গাগুলোর মধ্যে ছবিগুলোকে ইনসার্ট করা এবং টেক্সটগুলোকে ইনসার্ট করা। সো সেটার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, প্রথম যে রো আছে তার যে টেবিল ডাটা আছে ওইটার মধ্যে আমরা কি করব, আমরা একটা ইমেজ ট্যাগকে কল করে আমরা ইমেজ ইনসার্ট করব। সো আমরা এখানে সোর্সটা হচ্ছে আমাদের আইএমজি ফোল্ডারের ভিতরে আছে, তাই আইএমজি ফোল্ডারের নামটা লিখে একটা ফরওয়ার্ড / দিবেন, তাহলেই আপনারা এই যে ইমেজের পার্টটা দিয়ে দিবেন। আর অল্টারনেটিভ হচ্ছে আপনার যদি ইমেজটা না পায় তাহলে সে একটা টেক্সট শো করবে। ধরেন আমরা এখানে প্রোফাইল দিয়ে দিলাম। যেহেতু আমাদের ইমেজের সাইজটা ফিক্স করা নাই, সো আমাদের এখানে ইমেজের সাইজটা ঠিক করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাদেরকে দেখাই যে কি সমস্যা হবে। সো দেখেন আমাদের যে স্ট্রাকচারটা ছিল, স্ট্রাকচারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। সো ইমেজ তার যেই জায়গা ছিল সেই জায়গাটা দখল করেছে, কিন্তু আমরা সেটা করতে পারি না, তাই আমরা হচ্ছে ইমেজকে একটা ফিক্সড হাইট উইথ দিয়ে দেব। সো আমরা এটাকে ধরেন হাইট দিচ্ছি হচ্ছে 200 পিক্সেল এবং উইথ দিচ্ছি 200 পিক্সেল। সো এখন যদি আমরা চেক করি তাহলে দেখেন আমাদের স্ট্রাকচারটা কিন্তু সুন্দর হয়ে গেছে এবং যেরকম ফরম্যাটে ছিল সেভাবেই আছে। সো এখন আমরা কাজ করব হচ্ছে এখানে যে নেভিগেশন বারটা আছে বা মেনু বার আপনারা যেটা বলতে পারেন, সেটার মধ্যে আমরা টেক্সট ইনসার্ট করব। তার জন্য আমাদের যেতে হবে সেকেন্ড রোতে। ওকে, সেকেন্ড রোতে আমি যে কাজটা করব, এটার অ্যালাইনমেন্টটাকে আমি সেন্টার করে দেব। কেন সেন্টার করতেছি আমি আপনাদেরকে দেখাবো। সেন্টার করার কারণে আমি যে এই যে টেক্সটগুলো এখানে লিখতেছি এগুলা সেন্টার হয়ে যাবে। এই হচ্ছে আমাদের নেভিগেশন বারগুলো। ওকে, এগুলো হচ্ছে আমাদের মেনু বার। আমরা যদি এগুলোকে এখন দেখেন প্রত্যেকটা লেখা কিন্তু সেন্টার হয়ে গেছে। এখন দেখেন একটা পজিশন আপনার বেশি জায়গা নিচ্ছে, একটা কম নিচ্ছে, একটা বেশি নিচ্ছে। সো এরকম হয়ে গেছে, এটা কিন্তু ফিক্সড জায়গা পায় নাই। সো এই জিনিসটা ঠিক করার জন্য আমরা কি করতে পারি বলেন? এই জিনিসটা ঠিক করার জন্য আমরা এই টেবিল ডাটাগুলোর মধ্যে একটা ফিক্সড উইথ দিয়ে দেবো। সো আমরা একটু আগেও দেখছি যে আমার জায়গা যতটুকু আছে আমি ততটুকুই দিতে পারবো, অর্থাৎ ততটুকুই ভাগ করতে পারবো। সরি ফর দ্য স্পেলিং মিস্টেক। সো আমরা কি করব, এই টেবিল ডাটাটাকে একটা উইথ দিয়ে দেব। ধরেন আমি এখানে উইথ দিচ্ছি হচ্ছে 20%। ওকে, এই উইথটা বাকি সবগুলোর জন্য অ্যাপ্লিকেবল, কারণ 5টা 20% মিলে হচ্ছে আপনার 100% জায়গা অকুপাই করে। সো আমি সবগুলোকে কপি পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা দেখেন সবগুলা ইকুয়াল জায়গা নিয়েছে, রাইট? ওকে, এখন আমরা হচ্ছে থার্ড যে আমাদের কলামগুলো আছে সেটার মধ্যে হচ্ছে আমরা পিকচার ইনসার্ট করব। সো এটা হচ্ছে আমাদের থার্ড রো, এই হচ্ছে আমাদের থার্ড টেবিল ডাটা। এর আন্ডারে আমরা ইমেজ অ্যাড করব। সোর্স হচ্ছে আমাদের আইএমজি ফোল্ডারে ইমেজ 1। ওকে, আমি জাস্ট আগে ইমেজটা অ্যাড করতেছি, দেন আমি আপনাদেরকে আউটপুটটা দেখাবো, দেন হচ্ছে ওটা কীভাবে কারেকশন করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো ইমেজ 2, এই যে আমরা দুইটা ইমেজ নিলাম। এখন যদি আমরা আউটপুটটা দেখেন আমাদের ইমেজগুলো কিন্তু ফুল হাইটটা নিয়ে নিছে, রাইট? কোনো চেঞ্জ কি আপনারা দেখতে পারতেছেন? অবশ্যই চেঞ্জ আছে। দেখেন আমাদের ব্রাউজারে কিন্তু এতক্ষণ স্ক্রল বার ছিল না পাশাপাশি, দেখেন এখন এটা স্ক্রল বার চলে আসছে। কেন? কারণ ইমেজটা হচ্ছে বেশি জায়গায় নিয়েছে। ওকে, সো এখন এটাকে আমরা কারেক্ট করে ফেলবো। সো আমরা ইমেজটাকে একটা ফিক্সড হাইট দিয়ে দেব। ওকে, আমরা ইমেজের জন্য হাইট দিয়ে দিচ্ছি 500 পিক্সেল। হাইট হচ্ছে আপনার 500 পিক্সেল। উইথ কত হবে বলেন তো? উইথ হচ্ছে আপনার 50%। 50% উইথ কিন্তু 50% না, 50% হচ্ছে আপনার টেবিল ডাটাটা নেবে। ওকে, যে টেবিল কন্টেন্ট কলামটা আছে ওইটা 50% নেবে, বাট ওই কলামের কিন্তু 100% জায়গায় আপনি আপনার ইমেজটাকে দিচ্ছেন। সো এই জিনিসগুলো একটু ট্রিকি, বাট করতে করতে আপনাদের আইডিয়া চলে আসবে এবং আপনারা অবশ্যই পারবেন। সো এই জিনিসটা করার পর যদি আমরা আউটপুটটা দেখেন, সো আমাদের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়নি। একটু আগে কিন্তু স্ট্রাকচার অন্যরকম ছিল, বাট এখন আমাদের স্ট্রাকচারটা একদম পারফেক্টলি এখানে ফিট হয়ে গেছে ইমেজগুলো।
সো নেক্সট যে আমাদের রোটা ছিল এটা হচ্ছে আমাদের 4th রো, এখানে আমরা কিছু টেক্সট অ্যাড করব। এই যে আমাদের 4th রো হচ্ছে এটা। সো আমরা এখন এখানে আমরা এই টিয়ারটাকেও অ্যালাইন করে নিতে পারি। ওকে, ঠিক আমরা সেন্টার করে নিলাম। এখানে আমরা হচ্ছে কি দিব, এখানে আমরা একটা H3 অর্থাৎ হেডিং ট্যাগ ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফো। ওকে, দেন হচ্ছে আমরা একটা হরিজন্টাল রো অর্থাৎ একটা হরিজন্টালি একটা দাগ দেখা যাবে এখানে। দেন হচ্ছে আমরা একটা পি ট্যাগ ইউজ করতে পারি এবং ওইটার মধ্যে আপাতত আমি লোরেম 15 অ্যাড করছি। সো আমরা যদি আউটপুটটা চেক করি দেখেন এই হচ্ছে আমাদের আউটপুট এখানে দেখাচ্ছে। সো আমি জাস্ট আপাতত এই জিনিসটাই বাকি দুইটার মধ্যে কপি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো চেঞ্জ করে নেবেন। ওকে, সো আমি এখান থেকে এই কোডটাকে কপি করব এবং বাকি যে দুইটা টেবিল ডাটা আছে সেগুলোর মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, এখন যদি আউটপুটটা দেখি দেখেন কি সুন্দর আউটপুটটা দেখাচ্ছে এবং লাস্ট এবং ফাইনাল যে রো সেটাতে আমরা ফুটার অ্যাড করব। সো চলেন দেরি না করে শুরু করা যাক। সো এই হচ্ছে আমাদের টেবিল ডাটা। সো এটাকেও যদি আমরা সেন্টারে দেখতে চাই তাহলে আমরা কি করব, আমরা ধরেন এই রোটার মধ্যে অ্যালাইনমেন্টটা দিয়ে দিচ্ছি। অ্যালাইন করবা তুমি তোমার টেবিল ডাটাটাকে সেন্টারে। ওকে, দেন হচ্ছে আমরা এখানে লিখব টি designed and developed by programming Genie. ওকে, সো চলুন আউটপুটটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের আউটপুট। দেখেন আমরা খুবই অল্প সময়ের মধ্যে একটা কমপ্লিট ওয়েব পেজ তৈরি করে ফেলেছি শুধুমাত্র HTML এর টেবিল ট্যাগ ইউজ করে। সো আপনারা চাইলে এইভাবে অনেকগুলো সুন্দর সুন্দর টেমপ্লেটের মতো তৈরি করতে পারেন শুধুমাত্র টেবিল ব্যবহার করে। আপনি যত বেশি কাজ করবেন তত বেশি শিখতে পারবেন, এটা আমরা বিশ্বাস করি। বেসিক থেকে দেখা যায় আমরা অনেকেই কোর্স করা স্টার্ট করি, বাট একটা পর্যায়ে যে আমরা ধৈর্য হারিয়ে ফেলি এবং আমাদের শেখা কিছুই হয় না, যেহেতু আমরা অনেক কিছুই জানি বাট আমরা সেটাকে কাজে ইমপ্লিমেন্ট করি না। সো আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে প্রতিনিয়ত এরকম ছোট ছোট প্রজেক্ট করে দেখানো হবে এবং আমরা বিশ্বাস করি যে এই প্রজেক্টগুলো করার মাধ্যমে আপনি অনেক এক্সট্রা ফিচার্স জানতে পারবেন এবং এই প্র্যাকটিসগুলো করার মাধ্যমে আপনি আপনার প্রোগ্রামিং স্কিলটাকে আরও দ্রুত ডেভেলপ করতে পারবেন। যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে বা যদি সংশোধন আপনারা আমার থেকে পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, আবার আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা প্রোগ্রামিং ফিল্ডে আসতে চায় বা প্রোগ্রামিং শিখতে চায়। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে।